Hello guys. Unkindled one. The fire fades and awaits its one last lord. Prince Lothric is in your hands. Who is Prince Lothric? Please save his soul. আচ্ছা, যা কাহিনী হয়েছে আসলে আমার খুবই মেজাজটা খারাপ। আমি বলতেছি একটা মিনিট। আচ্ছা, ও নো, আমরা এখন লথরিক ক্যাসেলে আছি। আমি একটু ব্যাক যাচ্ছি। আপনারা যারা গেমটা অলরেডি খেলছেন তারা বুঝবেন কি হয়েছে। আমি লাস্ট এপিসোডে হাইওয়ে হল অফ লথরিক একদম ফার্স্টের এরিয়াতে এসে পড়ছি আমরা। আমি লাস্ট এপিসোডে পুরো একটা ভিডিও রেকর্ড করছি। দুটোটা এরিয়াতে গেছিলাম আমরা, নাম হলো অ্যানর লন্ডো। কিন্তু ওই এরিয়াতে যখন আমি বস ফাইটের এবং বসকে মেরে ফেলছি, বসের নাম হলো অলরিচ দ্য ডিভোরার অফ গড, এবং ওই বসটাকে মারার পরই আমাকে অটোমেটিক টেলিপোর্ট করে এখানে পাঠাইছে। এরপর আমার কারেন্ট চলে গেছে। এই দেখতেছেন আমার কাছে 50,000 টাকা আছে। বস নামালে এত টাকা কখনো আসে না, মানে আমি কি বলবো। বাট কি আর করার, আল্লাহ যা করেন ভালোর জন্য। হয়তো এটার জন্য বেটার কিছু আছে আমার জন্য, এই কারণে গেছে। বাট আলটিমেটলি আমার একটা ইউপিএসে ইনভেস্ট করতে হবে আগামী মাসে। পন্টিফ, আমরা যখন পন্টিফকে ডিফিট করছি তখন ওর চেম্বারে নতুন একটা এরিয়া খুলে গেছে। এই যে, তো আমরা ইরিথাইলের যে রাজা তাকে আমরা বেড়ে ফেলছি। এটা হলো পন্টিফ সুলিভান ছিল। এখন তার এখানে একটা লিফট আছে, যদি লিফটটা প্রেস করি নতুন একটা এরিয়া আমাকে নিয়ে যাবে। বাট এদিক দিয়েও যাওয়া যায়। এদিক দিয়ে আমি গিয়ে প্রথমে এরিয়াটা ওপেন করছি, একটু দেখাই। লিফটটা আমরা পরে আনলক করছি যদিও। এখান দিয়ে সোজা যাওয়ার পর এই যে নিউ একটা এরিয়া আসে, মানে পুরোপুরি নতুন আর একটা প্রাসাদ, ওয়ান কাইন্ড অফ বিশাল বড় একটা প্রাসাদ। এবং এই প্রাসাদে যাওয়ার পর বেশ কিছু এনিমি এখান দিয়ে আসে। দুইটা অনেক স্ট্রং এনিমি আমাকে ফাইট করতে আসে, কিন্তু ওরা খুব একটা সুবিধা করতে পারে না আমার সাথে। ওদেরকে আমি ইজিলি ডিফিট করছি। এখানে অনেকগুলো জায়ান্ট ঘুমাইতেছে। এই যে এদিক দিয়ে ওঠার জায়গা আছে পুরো ইয়ার উপর, এই পুরো ওয়ালটার উপর। এখানে অনেকগুলো এনিমি আছে যারা ফায়ার মারে। এই যে এটা হলো আমাদের এলিভেটর, পন্টিফের যে রুমটা, ওই যে ওখানে আমাদের বনফায়ারটা ছিল। এরপর আমাদের এখানে গিয়ে পিছনে অনেকগুলো এনিমি আছে, ওদেরকে ক্রস করে আমাদের ওই বিল্ডিংয়ে উঠতে হবে। কি রে ভাই, ওই যেখানে জায়ান্টগুলো আছে ওদের কাছে গেলে ওরকম থেকে উঠে যায়। তো মোস্ট ইম্পর্টেন্টলি এখানে একটা এরিয়া আছে যেখান থেকে আমরা যদি সোজা যাই অনেকগুলো ব্ল্যাক নাইটের সামনে আমরা পড়বো। যারা আমার পন্টিফের আগের ভিডিওটা দেখছেন জানবেন ব্ল্যাক নাইট কি জিনিস, খুবই পাওয়ারফুল। দেখছেন কি মারতেছে আমাকে, আমাকে পুরো ফেলেই দিছে। এই যেখানে যাওয়ার পরই আমাকে 1 ডজন ব্ল্যাক নাইট ধরবে। উপর আরও একটা আছে, প্রায় 5 থেকে 6টা ব্ল্যাক নাইট এখানে আছে। তো সিস্টেম হলো ওদেরকে স্কিপ করে যেতে হবে, যেটা ফাইট করার কোনো ওয়েই নাই। এখানে আরো একটা আছে। বাট ট্রিক্সটা হলো আমি যদি এই ভবনটার ভিতরে ঢুকে যাই ওরা আসতে পারবে না। এখানে এই পুরো চেম্বারটায় ওরা আসতে পারে না, ওই জন্য ব্লক করা। তো এখান থেকে ওদেরকে 1 বাই 1 ওদের কিল করা যায়।
তো আমরা একটাকে মেরে ফেলছি। এভাবে সবগুলোকেই মানে মেরে ফেলা যায়, কিন্তু পিছন দিক দিয়ে। এটাই বেসিক্যালি টেকনিক। এদিক দিয়ে আবার এদিকে নামাও যায়। এদিকে এই এরিয়াতে আমি এখনো যাই নাই, কারণ এদিকে অনেকগুলো নাইট আছে। তো আমরা যদি যেতে চাই এদিকে নাইটটা ক্লিয়ার করতে হবে। শেষ, এখানে আরো একটা আছে, তাহলে আমাদের নাইট শেষ হয়ে যাবে। ও মাই গড, নাইট ক্লিয়ার মেবি। উপর আরো একটা আছে। তো সবগুলো ক্লিয়ার এখন। তো এরপর আমরা যদি এদিক দিয়ে নিচে যাই, তাহলে একটু পর একটা মেকানিক্যাল ব্রিজ আছে। আমি খুবই ফাস্ট খেলতেছি, তো আমি কিন্তু ফার্স্ট টাইমে তো ফাস্ট খেলি নাই। তো মেকানিক্যাল ব্রিজটা কোন দিকে আপনারা দেখেন, এই যে একটা লিভার আছে এখানে। লিভারটা যদি আমি প্রেস করি কি হয় দেখেন। ওয়ালা, একটা ব্রিজ ওপেন হয়ে গেছে। এবং আমরা যদি এই ব্রিজের উপরে গিয়ে আরো একটা মেকানিক্যাল কি চাপ দেই, তাহলে কি হবে দেখেন। নতুন একটা রাস্তা খুলে গেছে, এবং এখানে একটা বনফায়ারও আছে আমাদের কল্যাণার্থে বা সুবিধার্থে। এখানে 2 থেকে 3টা নাইট পেট্রোল করতেছে, এই টাওয়ারটা গার্ড দিতেছে। এখানে আরেকটা। দুইটা নাইট শেষ। তো এই গেটটা বন্ধ ছিল, তো আমার এই অংশ থেকে ঘুরে এদিক দিয়ে ছোট একটা গলি টাইপের আছে, এদিক দিয়ে ঘুরে এটার ভিতর দিয়ে এসে এরপর গেটটা খুলতে হয়েছে। এখানে একটা লিভার আছে যদি ভুল না করি আমি, এই যে এই লিভারটা, এটা প্রেস করার পর এই গেটটা খুলে গেছে। এবং এই গেট দিয়ে সোজা ঢুকলেই বেসিক্যালি আমাদের নতুন বনফায়ার। এখানে কিছু ছোটোখাটো এনিমি আছে, ওই যে আগুন মারে এগুলো আছে, এগুলো কোনো ব্যাপার না। কঠিন বলতে ওই নাইটগুলোই ছিল আর কি। এই যে এখানে আমরা বেসিক্যালি বস ফাইটটা করছিলাম, এবং বস ফাইটটা করার পর আমাদের কই পাঠাইছে দেখেন, অটোমেটিক আমাদের টেলিপোর্ট করছে। টেলিপোর্ট করে একদম ফার্স্ট এরিয়া হাইওয়ালা ফ্লথ্রিক। এই এপিসোডগুলো যদি আমি রেকর্ড করি নাই, এগুলো অনেক আগে আমি খেলছিলাম, তো আমাকে একদম এই লথ্রিকের একটা বস ফাইট হয়েছিল। এই পুরো ডার্ক সোলের সেকেন্ড বস ছিল, যেটা ওয়ার্ডস অফ বরিয়াল ভ্যালি, ওইখানে আমাদের তারা পাঠায় দেয়। এখান থেকে বেসিক্যালি আমি গেম কিন্তু শুরু করছিলাম। তো আমরা বেসিক্যালি একদম লাস্ট মুহূর্ত থেকে আবার ফার্স্ট মুহূর্তে ফেরত আসছি, কেন জানি। বাট একটা মিনিট, আমি 70,000 টাকা খরচ করে আসি। ভিগর, এন্ডিউরেন্স, স্ট্রেংথ, ডেক্সটারিটি। আচ্ছা, ঘটনা কী হয়েছে আমি বলি। তো
তো আমি হলাম একজন অ্যাশন ওয়ান। আমার কারেক্ট মানে আমার গোল হলো এই লর্ডস অফ সিডার আছে কিছু এই পুরো দুনিয়ার। কিরে ভাই, তো কিছু লর্ডস আছে, এই লর্ডসগুলোকে মেরে ওদের সোল কালেক্ট করতে হয়। এগুলো হলো লথরিক নাইট, এগুলো খুবই পাওয়ারফুল। তো এই যে একজন মহিলা আমাদের এখানে টেলিপোর্ট করে পাঠিয়ে দিয়েছে। এই মহিলাই বেসিক্যালি আমাকে একটা পতাকা দিয়ে বলছিল যে তুমি পতাকা নিয়ে যাও এবং লর্ডদের খুঁজে বের করো, ওই লর্ডদের সোল দিয়েও কিছু একটা করবে। Prince Lothric is in your hands. Please save his soul. Tell him what he must be, a law. Basin of Vows কি হলো? Place the basin at the statue of the beheading knight. এই স্ট্যাচুর সামনে বসাইতে বললো কিছু একটা। এই কি রে ভাই, দরজা লাগাই দিচ্ছে কেন? What the hell is this? বস এ কি রে ভাই, মাত্র একটা বস ফাইট করে আসছি আমি, আর একটা বস ফাইট ফালাইছে। What the hell is this? Full life. ফুল লাইফ শেষ হয় কিভাবে ভাই? ওর লাইফ তো পুরো ফুলই ছিল, অলমোস্ট ফুল। দিস ইজ নট ফেয়ার। আমি মাত্র একটা বস ফাইট করে মানে মাত্র একটা বস ফাইট কমপ্লিট করছি, আমাকে রেস্টের টাইমও দিতেছে না তারা, এখন আরেকটা বস ফাইট। বলদগুলা ফাইট করতে আসছে, অলরেডি আমার ম্যাক্স লেভেল এখন। এগুলো একদম বেসিক এনিমি, এবং সবচেয়ে পাওয়ারফুল একটা এনিমি ছিল এই যে এখানে একটা গ্রিন বা ব্লু নাইট আছে, এটা খুবই পাওয়ারফুল। মানে এখন যদি আমার লেভেল অনেক আপ, বাট শুরুতে অনেক পাওয়ারফুল ছিল। বুঝলাম না পর দুইটা বস ফাইট কেন ফালায় তারা। ফাক না, পুরোপুরি মরি না, একটু লাইফ আছে আবার। Oh no.
এটা হি না শি আমি জানি না, বাট লেখা হলো ড্যান্সার, মেবি শি হবে। শি ইজ বিটেবল, তাকে ইজিলি বিট করা যাবে, কারণ আমি অলরেডি ওর 2-3 বার ট্রাই করেই কি বলে এটাকে প্রায় 70% লাইফ খেয়ে দিছি। তো এটা বসের সাথে পারা যাবে কি যাবে না এটা বোঝা যায়, আমি কীরকম ড্যামেজ করতেছি। এবং অ্যাবিস ওয়াচার ওটার সাথে পারতেছিলামই না, মানে আমি 50 বার মনে হয় মরছি প্রথমেই। তো তখন বুঝতেছি যে বসটা অনেক ওভার পাওয়ার। তো ওভার পাওয়ার বোর্ডের সাথে ফাইট করে কোনো লাভ নাই, যেমন ওর সাথে ফাইট করে আমি পারবো আর কিছুক্ষণ পর, আমার ওই কনফিডেন্সটা আছে। ভাই রে ভাই কি ড্যামেজ! আমার এই বালের রিং কোনো কাজে আসতেছে না, আমি শেষ। শিট, একবার যদি আমাকে গ্র্যাব করতে পারে আমার ফুল লাইফ শেষ। Yes! খুব একটা হার্ড ছিল না, মানে অ্যাবিস ওয়াচারের মতো তো মোটেও না। আসলে অ্যাবিস ওয়াচারও হার্ড না, কিন্তু আমি তখন খুবই আন্ডার লেভেল ছিলাম। মনে হয় 5 বারের চেষ্টায় মেবি ওকে বিট করছি, 5 বার বা 6 বার হবে, খুব বেশি না। কিন্তু অ্যাবিস ওয়াচার আমার বিট করতে 12 ঘন্টা লাগছে। যদিও একদম নুব ছিলাম তখন, আমি একদম ফার্স্টের দিকে। এখন 2-3টা বস বিট করে এখন আমি প্রো হয়ে গেছি। জাস্ট জোকিং, এখনো প্রো হইনি, বাট আরও অনেক কিছু শিখতে হবে। আচ্ছা, আমাদের বনফায়ার ওপেন হয়ে গেছে এখানে। আমরা জাস্ট প্রতি এপিসোডের মতো একবার একটু নজর বুলাই যে কোথায় এখন আমরা যেতে পারবো। এই বস বিট করে কি লাভ হলো আমাদের? ও মাই গড, এই মূর্তির ভিতরে একজন রিয়েল হিউম্যান ছিল, ভাবা যায়? আমি সত্যি সত্যি ভাবছিলাম আর একটা থার্ড বস আসবে নাকি আমার সামনে আবার, কারণ রীতিমতো 2টা বস আমি টানা এখন ফাইট করলাম। একটা হলো অলরিচ, আর একটা হলো এই ড্যান্সার। হোপফুলি এখন আর কোনো বস টস আসবে না। I am in totally new area. Lothric Castle, wow, interesting. আমি এই এরিয়াটার নাম শুনছি, তার মানে আমি বেসিক্যালি ভাবছিলাম যে আমি যেখানে ছিলাম সেটার একটা ওয়াল, লথরিকের একটা ওয়াল। ভাবছিলাম সিটিটা আরও ভিতরের দিকে, বাট না, এখানেই বেসিক্যালি লথরিক ক্যাসল। আমরা এখন
গেমের একদম শুরুতে আছি কিন্তু আবার শেষের দিকে আছি। খুবই ফানি জিনিসটা। মানে এই এরিয়াগুলো কিন্তু আমি অলরেডি মানে এদিকে যাইনি, বাট ওই নিচের যে এরিয়া লথরিকের যেই নর্মাল এরিয়াগুলো সেগুলো কিন্তু একদম গেমের শুরুতে আমি কভার করে ফেলছি। এখন আমরা আবার আগের শুরুর এরিয়াতে চলে আসছি আর কি, একদম ফার্স্ট এরিয়াতে। তো আমি নেক্সট এপিসোডে এই লথরিক ক্যাসেল পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করব। বাই বাই।